দর্শক, সচিবালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর আমাদের জানাবেন। ছাত্ররা কি বলছেন সেখানে? জি, আপনি জানেন যে আসলে গতকাল থেকে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এই গণ অনশন কর্মসূচি শুরু করে তাদের ক্যাম্পাসে, সেখান থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরা তারা বারবার চেষ্টা করেছে তাদেরকে গণ অনশন থেকে আসলে সরিয়ে নিয়ে আসার জন্য। সেখানে তারা আজকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ভিসি তাদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যেহেতু এখান থেকে শিক্ষার্থীদের 3 দফার দাবির মধ্যে অন্যতম দাবি একটা সেনাবাহিনীকে দিয়ে তাদের নতুন যে ক্যাম্পাস কেরানীগঞ্জে সেই ক্যাম্পাসকে নির্মাণ করার বিষয় নিয়ে। তো সেই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়টির ভিসি জানিয়েছেন যে সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে সেনাবাহিনীকে এখনই কিছু বলা যাবে না। তবুও সেই বিষয় নিয়ে আসলে তারা কোনো লিখিত কোনো জবাব না পাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস ছেড়ে এখন সচিবালয়ে অবস্থান করছেন এবং সচিবালয়ে বিকেল 5টা থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে সচিবালয় থেকে বলা হয়েছিল প্রতিনিধি পাঠানোর জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে কথা হবে সবই প্রকাশ্যে হবে এবং সেই প্রকাশ্যের কথার জন্যই তারা মূলত এখানে অবস্থান করছেন। এবং সেই সাথে তারা আরও বলছেন যে এখানে দুজন শিক্ষার্থীদের প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা হিসাবে। তাদের এই সবকিছু থাকার পরেও কেন আসলে এই শিক্ষার্থীদেরকে রাজপথে এসে সচিবালয়ে অবস্থান নিতে হচ্ছে তার জন্য তারা লজ্জাবোধ করছেন। এবং এরই সাথে আসলে এখানে আরো বলে রাখি, আসলে শিক্ষার্থীরা যেটা জানাচ্ছেন যে 2017 সালে তাদের ক্যাম্পাসের যে কার্যক্রম শুরু হয়েছিল সেই ক্যাম্পাসের কার্যক্রম আসলে কোনো অংশেই অগ্রগতি হয়নি এবং সেই সাথে এখানে তারা ঢাকার তাদের যে প্রধান যে ক্যাম্পাস রয়েছে পুরান ঢাকাতে, সেই ক্যাম্পাসে আসলে একটি ছাত্রী হল ছাড়া ছাত্রদের জন্য কোনো হল না থাকার কারণে আসলে এই সংকট দেখা দিয়েছে। যে কারণে আসলে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো লিখিত আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের গণ অনশন কর্মসূচি চালিয়ে যাবে। এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। ফরুক বাবু, আপনাকে ধন্যবাদ।